ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরবিএনএল, দেখুন আরবিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা যদি মেন এক্সপোজার বলেন তাহলে বলা যেতে পারে কোম্পানিটা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তো একের পর এক অর্ডার কিন্তু সেখান থেকে আসছে। তার পাশাপাশি বলতে পারেন যে কোম্পানিটা আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কিন্তু কাজ করে। আদার্স মিনস টানেল বলুন, সড়কের ক্ষেত্রে বলুন বা ব্রিজ বলুন, এইসবও কিন্তু কোম্পানিটা করে। তো দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.15% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু আজকে আবার কত মেরেছে। আমরা যদি 52 খাই দেখি তাহলে দেখলে দেখা যাবে কত 425, যেটা 3রা জানুয়ারি আমরা দেখেছিলাম। তার পাশাপাশি আজকে কোম্পানিটা আবার 400 ক্রস করেছে। তো এখন ক্রস করে অবশেষে কিন্তু এই কোম্পানিটা কত চলছে, 398.60 চলছে এখনও পর্যন্ত। তো স্যার এই কোম্পানিটা আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? আজকেও কিন্তু কোম্পানিটার সম্বন্ধে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আমরা যদি এক মাসে দেখি, দেখুন এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 15%, 16%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ মোটামুটি কিছুদিন আগে বলতে পারেন এই মাসের প্রথম দিক থেকে কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে। সেই অর্ডারগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো কোম্পানি অর্ডার পাচ্ছে মানে কিন্তু কোম্পানির বিজনেস বাড়ছে, আর বিজনেস বাড়া মানে কোম্পানির শেয়ার অবশ্যই বাড়বে। তো আজকের দিনেও কিন্তু সেরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন দেখলে দেখা যাবে যে আরবিএনএল আজকে বাড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু একটা 160 crore প্রজেক্ট কিন্তু উইন করেছে। সেটা কোথা থেকে পেয়েছে? সেটা ইস্ট কোস্ট রেলওয়ে থেকে। তাহলে 160 crore, দেখুন এরকমভাবে কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার কন্টিনিউয়াসলি পাচ্ছে। দেখুন এই যে অর্ডারটা কোম্পানি পেয়েছে, সেই অর্ডারটা কিন্তু কি করতে হবে, 24 মান্থের মধ্যে কিন্তু এক্সিকিউট করতে হবে। স্যার তার জন্য এই কোম্পানিটা যদি আমরা 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে 117% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে, তার জন্য কিন্তু কোম্পানি এতটা দৌড়চ্ছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা কিন্তু 219% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেইভাবে যদি আমরা 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে 1403% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, রেলের আমূল পরিবর্তনের কথা বলছে, যার জন্য কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা এতটা ভালো দৌড়চ্ছে। তো সামনে বাজেটে কিন্তু এই কোম্পানিটার বা রেলের জন্য কিন্তু অনেক কিছু আসতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, অ্যাটলিস্ট নেক্সট 5 বছরের জন্য। স্যার আরবিএনএল-এর পাশাপাশি কিন্তু ইরকন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন কোম্পানিটা 274-এ চলছে। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন, সড়ক পরিবহন বলুন, এই কোম্পানিটারও কিন্তু ভালো যোগদান রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে, দেখুন 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 54%, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 226% রিটার্ন দিয়েছে। কেন? কারণ অর্ডার পাচ্ছে এবং অর্ডার কমপ্লিট করছে, যার জন্য কিন্তু কোম্পানিটার পিএনএল বাড়ছে, কোম্পানিটার শেয়ারও বাড়ছে। স্যার জুলাই মাসে বাজেট, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে গভর্নমেন্ট কিন্তু তার চিন্তাভাবনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কি তারা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করতে গেলে কিন্তু এই কোম্পানিগুলো অর্ডার পাবেই। দেখুন স্যার পারস ডিফেন্স, তো পারস ডিফেন্স যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে যোগদান রয়েছে, তার পাশাপাশি স্পেস টেকনোলজিতেও কিন্তু কোম্পানিটার যোগদান রয়েছে। দেখুন দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা আজকের দিনে 20%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে বা আপার সার্কিট মেরেছে বলতে পারেন, 20% আপার সার্কিট। দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 231 পয়েন্ট ওপরে উঠে আপার সার্কিট মেরেছে। তো আজকের দিনে এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2টো লার্জ ডিল কমপ্লিট করেছে, তার জন্যে কিন্তু এই পারাস ডিফেন্স আজকে স্কাই রকেট হয়ে ছুটেছে বা 20% আপার সার্কিট মেরেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে 7.06 লাখ শেয়ার বা 1.8% স্টেক কী করেছে, হ্যান্ড চেঞ্জ হয়েছে। প্রাইস কত, 1252। কালকে ক্লোজ দিয়েছিল কিন্তু কত, কালকে মিন্স কালকে নয়, ফ্রাইডেতে কত, 1156 পয়েন্ট সামথিং এ কিন্তু ক্লোজ দিয়েছিল। সেখান থেকে কিন্তু যে এই যে ডিলটা হয়েছে বা হ্যান্ড চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে অনেকটা উপরে, 1252। তো কেন এতটা উপরে কিনছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম যে ব্লক ডিল হলে কিন্তু সেটা ডিসকাউন্ট হয়, এখানে কি, এখানে হায়ার প্রাইসে হচ্ছে।
দেখুন প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে কিন্তু 8% ওপরে এই ডিলটা হয়েছে। দেখুন তার পাশাপাশি অ্যানাদার কিন্তু একটা লার্জ ডিল হয়েছে, যেখানে কত 17.30 লাখ শেয়ার, পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 4.4% ইকুইটি শেয়ার কিন্তু কী হয়েছে, এটাও কিন্তু হচ্ছে হ্যান্ড চেঞ্জ হয়েছে। এই যে ডিলটা হয়েছে সেই ডিলটা কত হয়েছে 1388-তে, অর্থাৎ বলতে পারেন যে 229.40 কারোরের কিন্তু এই ডিলটা হয়েছে। তো স্যার প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে অনেকটা উপরে, যার জন্যই কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে এই ডিলগুলো যে হয়েছে দুটো ডিল, সেই দুটো ডিল কিন্তু প্রতি কটা ভালো কিন্তু আপসাইডে হয়েছে, যেখানে প্রায় সময় দেখা যায় কি ডিসকাউন্টে হয়। তো নিশ্চয়ই কিছু বড় কিছু কিন্তু এই কোম্পানিতে হতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আইআইএফএল ফাইন্যান্স কোম্পানিটা ফাইন্যান্স সেগমেন্টে কাজ করে। ফাইন্যান্স সেগমেন্টে কিন্তু কোম্পানিটার ভালো একটা যোগদান রয়েছে বলতে পারেন গোল্ড লোনের ক্ষেত্রে। তো গোল্ড লোন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আরবিআই কিন্তু গোল্ড লোনের ব্যাপারে এই কোম্পানিটাতে কী করেছিল, কিছু ফল্টের জন্যে এই কোম্পানিটাকে ব্যান করেছিল গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে। তো সেই গোল্ড লোন নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 4.74% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার নিউজটা কী পাওয়া যাচ্ছে, যে আইআইএফএল শেয়ার আজকে 9% বাড়ার পিছনে কারণ হচ্ছে আরবিআই কমপ্লিট করেছে কি স্পেশাল অডিট ফর গোল্ড লোন, যেটা শোনা যাচ্ছিল, যার জন্যে কিন্তু আরবিআই এই কোম্পানিকে কী করেছিল, গোল্ড লোনের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধ রাখতে বলেছিল। সেটা কি গোল্ডের যা ভ্যালুয়েশন তার থেকে বেশি হচ্ছে তারা লোন প্রোভাইড করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের টাকা কোথাও যেন একটা ইনসিকিউর জায়গায় চলে যাচ্ছিলো, তার জন্য কিন্তু আরবিআই এই পদক্ষেপ নিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআইয়ের এই যে অডিট, সেই অডিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বলা যেতে পারে যে হয়তো আইআইএফএল এই কোম্পানির জন্য পজিটিভ নিউজ আসতে পারে, বা এই কোম্পানিটা আবার গোল্ড লোন প্রোভাইড করতে পারে। দেখুন স্যার ফাউন্ডার নির্মল জৈন কি বলছে, তিনি বলছে যে স্পেশাল অডিট আরবিআই কমপ্লিট করে ফেলেছে এবং তারা কি করছে, তারা কিন্তু আরবিআইয়ের রিভিউর ওয়েট করছে, অর্থাৎ আরবিআই কি জানাবে সেটা ওয়েট করছে, এবং মার্কেট এক্সপেক্ট করছে আরবিআইয়ের কাছে থেকে কিন্তু পজিটিভ নিউজ আসতে পারে। স্যার মূলত এই কারণেই কিন্তু এই আইআইএফএল ফাইন্যান্স কোম্পানিটা আজকের দিনে প্রায় 5.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। শক্তি পাম্প দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকেও নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কোম্পানিটা 187% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 380% রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে 613% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়েছে, এবং কোম্পানিটা ভালো বিজনেসও করছে, তার জন্য কিন্তু এত ভালো রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিতে পেরেছে। তো কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে বা কী জন্য কোম্পানি আজকের দিনে এই 5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। আজকে যদি এই 5% আপসাইড মুভমেন্টের কারণ দেখেন, বা এই 5% আপার সার্কিটের কারণ দেখেন, তাহলে দেখলে দেখা যাবে যে ইন্ডিয়া রেটিং, অর্থাৎ যে রেটিংটা সেটা কিন্তু আপগ্রেড করেছে লং টার্ম আউটলুকে। তো স্বাভাবিকভাবেই কোনো কোম্পানির যদি রেটিং আপগ্রেড করা হয়, তাহলে কিন্তু এটা হচ্ছে যে কোনো কোম্পানির জন্য ভালো, তো অবশ্যই, তাও আবার কত সময়ের জন্য করছে, লং টার্মের জন্যে। দেখুন স্যার কোম্পানি বলছে টার্ম লোন ডিউড FY25 হ্যাজ বিন আপগ্রেডেড IND A+ স্টেবল রেটিং কিন্তু দিয়েছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানির যখন রেটিং বাড়ে, তাহলে কিন্তু কোম্পানি অ্যাজ ইট ইজ বলতে পারেন আমাদের কি সিবিল স্কোরের মতন, যত সিবিল স্কোর বাড়বে তত হচ্ছে ফাইন্যান্সিয়ালি তাকে ভদ্রলোক ধরা যাবে বা ধরা হয়। তো সেই ক্ষেত্রে এই যে রেটিং যে বাড়ে না, যে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে সেই কোম্পানিকে ফাইন্যান্সিয়ালি ভালো কোম্পানি বা গুড কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো কোম্পানিটা তার কাজকর্ম চালানোর জন্য লোন খুব সহজে পেয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন শক্তি পাম্পের জন্য। দেখুন কোম্পানিটা যদি কাজ বলেন, তাহলে এই যে কোম্পানিটা কী করছে, সাবমার্শাল পাম্প তৈরি করে, ডোমেস্টিক্যালি বলুন, ইন্ডাস্ট্রিয়াল বলুন, হর্টিকালচারে বলুন বা এগ্রিকালচারের জন্য বলুন।
শুধু আমাদের দেশের জন্য নয়, কোম্পানিটা কিন্তু ইন্টারন্যাশনালি বিজনেস করে এবং এক্সপোর্ট করে কোথায়? 100টা কান্ট্রির মধ্যে, যেখানে কিন্তু ইউএস রয়েছে, অস্ট্রেলিয়া, ইউএই এসব কান্ট্রিগুলোও রয়েছে। তো স্যার এটা কিন্তু কোম্পানির জন্য খুব ভালো নিউজ, যার জন্য কিন্তু এই কোম্পানিটা আজকে 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা সেলিব্রেট করছে বলতে পারেন। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।